যে গরম পোঙা আমাবস্যা বেড়ে যাচ্ছে। এটা একটা ভদ্র ভাষায় ডাকাতি করা। এই মামুন ভাই, কিরে আয় আয় থায় আয় আমতলায় আয়। আরে ভাই, আমি তো সে দড়ির পরে আছি। কি বয় বয়, বুঝিস না টান ফানার সময় বাড়ি তার সময় আছে। যে গরম পোঙা আমাবস্যা বেড়ে যাচ্ছে। যে জন্য তোমার কাছে আইলাম, আমার ওই মায়েটার বিয়ে ঠিক করেছি বুঝছো। আমি তো আসলে গরিব গরিব মানুষ, তুমি তো জানো আমার অবস্থালি সম্পর্কে। তা অনুষ্ঠান পাতে তো ভাই সেইভাবে করতে পারতেছি না। মায়ের দুধ তো বিয়ে দেওয়া ভালো, তাই এই সময়। আরে ভাই বোঝো না, এই যে ধান ধান পাইকে গেলে কি এত্তি হয়, কাটতে হয়, আর না কাটলে কি হয়। জোরে ভাই। এখন কথা হচ্ছে ওইটা না বুঝছো। ওই শুক্রবারে আমার বাড়ি অনুষ্ঠান, তা তুমি যাইও, যে কোনো কায়দা একটা অনুষ্ঠান পাতি করতেছি। তো তুমি যাইও ভাই, এখন মেলা কাজ, মেলা কয় জায়গায় যেতে হবে বুঝছো। আমি তাহলে উঠলাম। এই অসময় দিয়ে ফেলে দিল, না গেলেও অসন্তুষ্ট হবে না। জিনিসের দাম কি করে 100 টাকা দিয়ে একটা লোকের বাড়ি যায় খাওয়া যায়, আমার মনে হয় যা হবে না। আর না গেলেও যদি রাগ করে তাহলে কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত কষ্ট করে আইসির আমার দ্বারে সে বিবেচনা কর বান্ধে যাবানি মানে তো অবশ্যই যাইও, ওই গরিব মানুষ বোঝো তো, তোমরা যদি না খাও। এ শাহিন, এ বন্ধু কোন যাচ্ছি? আরে কোনে থাইস, কোনে তুই বিপদের সময় তোরে পাওয়া যায় না। কেন কি হয়েছে? আর কোশ নে, দাঁড়া। কি আর হয়েছে, তুই তো খোঁজ খবর নিচ্ছিস নে, তোর তো দেয়া সাক্ষাৎ পাচ্ছি না। আমি যে কি একটা পেড়াই রয়েছি দোস্ত বুঝছি। বাইরে আমি তো একটা ঝামেলার ভিতর আছি। তুই হঠাৎ করে মায়ের বিয়ে ঠিক করেছি, সেই সকালবেলা বেরোইছি চা নাস্তা খায়, সে সব জায়গায় দাওয়াতটা শেষ করতে পারলাম না। তোরে খুঁজ দিলাম, তোরেও পালাম না, এই জায়গায় এসে তোরে পালাম। আসলে একটা পাগল। তুই দেখ, এত টাকা খরচ করে একটা বিয়ে দিবি, গরমে তো কেউ যাবে না তোর বাড়ি বিয়ে খাতি। তোরা যদি আমার পাশে না থাকিস, তোরা হলে আমার বন্ধু বান্ধব, কারণ এই বিপদের সময় তোরা যদি আমার সঙ্গ না দিস, তাহলে আমার পাশে থাকবে কিটা কোয়া। তোর যে টাকা খরচ আছে, তোর তো কিছুই উঠবে না, তুই গরিব মানুষ, বুঝতে হবে তো ভাই এটা। শোন, ওই নৌতোটা আছে বড় বিষয় না, বড় বিষয় আছে কি, আমি মনে কর গরিব গুরব মানুষ, এই আমার এলাকার কিছু মানুষে খাওয়ালাম, সবাই আমার পাশে এসে থাকলো। এই নৌতো ফৌতো কোনো ব্যাপার না, আসল কথা হচ্ছে কি, আমার মায়ের বিয়ে পরের রেল্লাই দিতে হবে, সবাই একটু থাকে, তুই দিলি ভালো হয়, এই আর কি কথা বুঝছিস। তাহলে আমি নামলাম বুঝছিস, আমি আর আচ্ছা তাহলে থাক, অবশ্যই শুক্রবারে আসিস কিন্তু। ঠিক আছে ঠিক আছে। এই শাহিন শাহিন, এদিকে এদিকে এদিকে। আবার কি হলো? তুই তো সালি ভুল করতেছিস, এদিকে এদিকে। এ তুই সালি ভুল করতেছিস নে। কেন আমি কি সালি ভুল করতেছি? আমার তো সবকিছু ঠিকই আছে। তোমাকে বাড়ির পাশে যে মসজিদের ইমাম সাহেব, ও একটু বলতে হয় না? আরে ওই বিষয় আমার মাথায় আছে, আমি তো ইমাম সাহেবের কাছেই যাচ্ছি, তারে খুঁজে তারে কথাগুলো আমি বলবানি, সমস্যা নেই। আচ্ছা থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোকানটা গেল কানে, ঠান্ডা মান্ডা দেন দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর বসেন, একটু কথা কই। কথা বলবো? হ্যাঁ, তা কি কি দেখি খবর? আচ্ছা এটা রাখেন, আমি নিশ্চিত করে কথা বলেন। হুজুর ওই যাই হোক, যা করতে আইছিলাম আপনারা বুঝছেন, আপনারা তো খোঁজ দিলাম, বাড়ি গেলাম, আপনারা তো পালাম না। বাড়ি থাকি আমি, সকালে সেই নামাজ পড়াই তো আমি এদিকে ঘুরতে পেরেছি, যে গরম। আর গরমের সময় তো সবাই এদিক ওদিক আছে, ওই যা বলছিলাম আপনারে। কিরে তুই আবার কোন সময় আসলি?
আরে ভাই এই গরমে সারাদিন কি ধান কাটা সম্ভব? আর যে গরম পড়তেছে, এই শুক্রবারে তো আমার মেয়েটার বিয়ে, তা আমার তো আসলে তেমন সময় সুযোগ ভালো না, সবাইরে তো দাওয়াত দেওয়া সম্ভব না। বা দেখো ভাই, এটা একটা ভদ্র ভাষায় ডাকাত। কিরকম ডাকাতি হলো? ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে নে, আর এখানে টেবিল পাতায় কিছু ফান শুভ জিনিস এক। আরে ভাই, এটা একটা ভদ্র ভাষায় কি করা? ডাকাতি করা। দেখো ভাই, আজকে আমাদের সমাজে এই কালচারটা চলতেছে, কোনো জায়গা আছে কিনা আছে জানি না, তবে আমাদের এই জায়গায় এটা চালু আছে। আরে ভাই, আপনি পারতেছেন না, আপনি শুধু ডাল ভাত করেন, আপনি পারতেছেন না, আপনি গোশ ভাত খান, কিন্তু এরপরে আপনি করবেন 7-8 পদে, এরপরে পাবলিক থেকে চাঁদা নেবেন। এটা ঠিক না। যে সমস্ত যুবক ভাইরা আমরা এখনো বিয়ে করিনি, আমরা এই ভিক্ষার টেবিল নিয়ে বসতে দেবো না। ঠিক ঠিক। ঠিক তো? দেখো ভাই, আজকাল এই বিয়ের অনুষ্ঠান, আকিকারের অনুষ্ঠান পাইলে মানুষ অখুশি হয়, কারণ একটা ফ্যামিলিতে 5-4টে লোক আছে, এরা বড় জোর 500 টাকা করে দিলেও 4-5 কত 2000 টাকা, কিন্তু ওখানে দেওয়া লাগবে 3000 টাকা, খাবে 2000 টাকা, কিন্তু দেওয়া লাগবে 3000 টাকা, ওই 1000 টাকার লস। ঠিক না? দেখেন ভাই, আপনি বিয়ে দিচ্ছেন আপনার মেয়ে, এটা সুন্দর একটা ইবাদত। বিয়েটা কি ইবাদত? আপনি সিটটি লিখে দেবেন যে সামাজিক অনুষ্ঠান, বিয়ে একটা ইবাদত। আমার মেয়ের বিয়েতে আপনারা আসেন, আমার মেয়ের জন্য দোয়া করে যান, কোনো ফেরাই কোনো নৌতো নিয়ে আসবেন না, আনলে সেটা গ্রহণযোগ্য হবে না। তো আমরা এটা করবো না কখনো। আর যে কিছু মুরব্বী কবে যে এটা কি করে, সে মুরব্বীর সাথে ঝগড়াঝাটি নাই, বিনয়ের সাথে তাহলে বুঝাই বলতে হবে। ঠিক আছে? ঝগড়াঝাটি নাই, বিনয়ের সাথে বলতে হবে, কারণ আল্লাহ তাআলা অবশ্যই তাদের একদিন বোঝার তৌফিক দান করবে। ঠিক আছে? তো এটা ঠিক না ভাই, এটা কখনো করা ইসলাম শরীয়তে এটা ঠিক না। হ্যাঁ, তুমি রাগ করে না ভাই, দেখো এটা আসলে ঠিক না, তুমি পারতেছো না কেন এগুলো করতে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা, আপনার কত টাকা আসছে তাহলে? আজকাল মানুষের কথা বলতে গেলে মানুষ অসন্তুষ্ট, আসলে মানুষ ধ্বংসের পথে চলে। আচ্ছা ঠিক আছে, ওটা রাখেন না। মামুন ভাই, শাহিন কিছু কইছে? হয় ওই বিয়ের দাওয়াত করছে, এই সময়টা একটা লোকের বাড়িতে দাওয়াত খাওয়া যায়, নিতাম তো 500 টাকা হাতে না দিয়ে। তাও ঠিক, আমারও কইছে, কিন্তু আমার তো যাওয়া হবে না, জিনিসের যে দাম কি রে দাম